আসসালামু আলাইকুম। অনেকদিন ধরেই আমরা ভাবতেছিলাম আস্ত কোয়েল পাখি রান্না করে খাবো। তো সময় আর সুযোগ কোনটাই হয়ে উঠতেছিল না। তো আজকে দুপুরে আমরা হাতের সব কাজ সেরে চলে আসি কোয়েল পাখি ধরার জন্য। আমরা চেষ্টা করতেছিলাম পুরুষ কোয়েল পাখিগুলা ধরার জন্য। কেননা পুরুষ পাখিগুলা প্রয়োজনের অতিরিক্ত ছিল। তাছাড়া পুরুষ পাখিগুলা তো আর ডিম দিবে না। আর এখানেই আমরা তালগোল পাকিয়ে ফেলছিলাম। পুরুষ পাখি কোনটা সেটা আমরা বুঝতে না পারায় একই বৈশিষ্ট্যের ৬ টা পাখি ধরে ফেলছিলাম। আর ভিন্ন বৈশিষ্ট্যের পাখিগুলা চিহ্নিত করে রাখছিলাম যাতে যেন পরবর্তীতে চিনতে পারি। তারপর আমরা পাখিগুলা কাটার পর দেখলাম আমরা যে ৬ টা পাখি ধরছিলাম ওই ৬ টা পাখি সব কয়টা মেয়ে পাখি ছিল। যেগুলার পেটে অনেক ডিম ছিল। আর এই ভুল হওয়ার কারণে আমাদের এখন এমন একটা ধারণা হয়েছে যে কোনটা পুরুষ পাখি বা কোনটা মেয়ে পাখি সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা কোয়েল পাখি নতুন পালন করতেছি, সেক্ষেত্রে এই সেক্টরের নিত্য নতুন জিনিসগুলা আলহামদুলিল্লাহ আমরা শিখতে পারতেছি। তো যাই হোক আমাদের রান্না-বান্নার কাজগুলা পদ্মু ভাই করে থাকে। কেননা পদ্মু ভাই রান্না-বান্নার কাজগুলা মোটামুটি ভালো পারে। মাংস যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে আমরা আস্ত পাখিগুলা রান্না করে নিয়েছিলাম। পাশাপাশি ডিমগুলা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম। আমাদের খাবার তালিকায় আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে চিনি আতপ চালের পোলা। তো এই পোলাটা আমরা নিজেরাই রান্না করছিলাম না। এটা আমাদেরকে বাড়ি থেকে রান্না করে দেওয়া হয়েছিল। যেহেতু পোলাটা আমরা নিজেরাই রান্না করিনি, যার কারণে আমাদের রান্না-বান্নার কাজগুলা দ্রুত শেষ হয়ে গেছিল। পাখি, ডিম এগুলা আমাদের নিজস্ব খামারের, পাশাপাশি চিনি আতপ ধানটা আমরা নিজেরাই চাষাবাদ করি। সব মিলিয়ে এই খাবার তালিকার অধিকাংশ উপকরণগুলা আমাদের বাড়ির, যেটা এক অন্যরকম ভালো লাগার ব্যাপার। এখানে আপনাদের একটা কথা বলি, যেহেতু আমরা কৃষি নিয়ে কাজ করি, যার কারণে বাড়িতে সারা বছরের যোগান দিতে টুকটাক যে জিনিসগুলা লাগে যেমন পেঁয়াজ, রসুন, আলু এসব কিছু আমরা নিজেরাই চাষাবাদ করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ কিছুটা আমরা নিজেরাই চাষাবাদ করতে পারি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ধৈর্য ও পরিশ্রম করার ক্ষমতা আরো বৃদ্ধি করে দেয়। ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।